প্যারা হাজিরিন, শাবান মাসের শেষ জুমা, আগামী জুমায় রমজান মাসের প্রথম জুমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের বরকত হাসিল করার তৌফিক দান করেন। রমজান মাস অতিবাহিত হয়ে যাবে, এই রমজান মাসে যেন আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করানোর ব্যবস্থা করে দেন। এমন মন মানসিকতাও যেন আল্লাহ তাআলা তৈরি করে দেন যে ছোট বড় কোনো একটা ইবাদত যাতে না ছোটে। প্রস্তুতি তো শাবান মাসের থেকেই হয়ে যায়, রমজান মাসের আমল কিভাবে করতে হবে। আমল না করেই বা কি করব? কেউ তার জীবনে বেঁচে থাকার মতো মানুষ নেই। আমরা আখিরাতকে কেন্দ্র করেই রমজান মাস, আখিরাতকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা সারাটা বছর বান্দাকে দিয়েছেন। জীবনের যে হায়াতগুলো আমরা পাচ্ছি, একটা দিন পাচ্ছি, একটা দিন আমাদের জীবনের জন্য নিয়ামত। এই নিয়ামত যদি আমরা কাজে না লাগাই, তাহলে তা আমাদের চাইতে হতভাগা আর কেউ হবে না। মানুষ কিয়ামতের ময়দান বিভীষিকাময় অবস্থা তৈরি হবে। সেই বিভীষিকাময় অবস্থা থেকে বাঁচার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন এবং ঘোষণাও করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা খুব কঠিন, ভয়াবহ। আমরা কোরআনুল কারীমের প্রত্যেকটা পাতায় এমন কোনো পাতা নাই যেখানে আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়নি, আখিরাত সম্পর্কে বর্ণনা করা হয় নাই। এরকম কোরআনের পাতার মধ্যে একটা পৃষ্ঠাও এরকম যায় নাই। প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরেই আখিরাতের আলোচনা আছে। তো যেই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে, এই কিতাবের মধ্যেই আল্লাহ তাআলা বারবার আখিরাতের কথা বলতেছেন, বারবার শেষ জীবনের কথা বলতেছেন, কবরের জিন্দেগির কথা বলা হচ্ছে, জান্নাতের কথা বলা হচ্ছে, জাহান্নামের কথা বলা হচ্ছে। এত কিছু বারবার বলার কি দরকার? যাতে করে বান্দা গুনাহ থেকে বেঁচে যায়, নেক আমলগুলো বেশি বেশি করে ধরে নিতে পারে। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে মহব্বত করেন, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এত মহব্বত এত ভালোবাসা অন্য কোনো মাখলুকাতের উপরে নাই। আর পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলোই মানুষের সৌন্দর্যের জন্য আল্লাহ তৈরি করেছেন। এত দামি মানুষ দামি জায়গায় থাকবে, এই মানুষদেরকে আল্লাহ তাআলা বারবার বলতেছেন তোমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করায় নাও, গুনাহ থেকে বেঁচে থাকো, গুনার দিকে যেও না। তোমার মৌত হবে, এই মৌতের পরে কবরের জিন্দেগি হবে, এই জিন্দেগির পরে তোমার আবার আখিরাতের জিন্দেগি, কিয়ামতের ময়দানে উঠতে হবে, কিয়ামত থেকে আবার মিজানের পাল্লায় যেতে হবে, পুলসিরাতের পুল পার দিতে হবে। কত রকমের স্টেশন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সবগুলোই প্রকাশ করে দিয়েছেন। দুনিয়ার মোহে পড়ে আমরা ওই জগৎটাকে ভুলে গিয়েছি, আমাদের ওই আখিরাতের জগতের কথা মনে হয় না, আখিরাতের জগতের কথা আমাদের বিশ্বাস হতেই চায় না। কবরে যে যেতে হবে এটা বিশ্বাসই হতে চায় না। কিন্তু যার ক্যান্সার হয়ে গেছে, যার ডিক্লার এসে গেছে যে তুমি 3 মাস বাঁচবা অথবা 1 মাস বাঁচবা, বাড়িতে নিয়ে যা খাওয়া দাওয়া করাও গা, রোগী যখন শুনে ফেলে যে আমার ক্যান্সার হয়ে গেছে, বাঁচার আর কোনো উপায় নাই, মৌত কি জিনিস ওই ব্যক্তি বুঝতে পারে। আমাদের তো এরকম ধাক্কা আল্লাহ দেয় নাই, আসে নাই, আমরা বুঝতেও পারছি না যে মৌত কি জিনিস, মৌতের ভয় কি জিনিস, এ ভয় আমাদের ভিতরে ঢোকে নাই। পুনরুজ্জীবিত হতে হবে, আবার
নতুন একটা জীবন, এই দেহের মধ্যে থেকে এই দেহের মতো আরেকটা দেহ হুবহু এরকমই হয়ে যাবে। যিনি সৃষ্টি করবেন, যিনি সৃষ্টি করেছেন, যিনি এই বডিটাকে আবারও মৌত দিবেন, এই বডিটাকে আবার একেবারে ক্ষয় করে দিবেন, মাটির সাথে মিশিয়ে দিবেন, তিনি আবার এই মাটির মধ্যে থেকে নির্দেশ দেওয়ার সাথে সাথে অটোমেটিক মানুষগুলো ঝাঁকি দিয়ে উঠে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পারেন। নবীদেরকে দেখাইছেন, নবীদের চোখের সামনেই এগুলো উপস্থাপন করে দিয়েছেন। উজাইর আলাইহিস সালামের সামনে তো আল্লাহ তাআলা মৌতের পরে যে গাধাটি মাটির সঙ্গে মিশে গেল, সেই গাধাটিকে আল্লাহ তাআলা কিভাবে তার চোখের সামনে জীবিত করলেন, তার আত্মাটাকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রশান্ত দিলেন তার আত্মাটাকে। তিনি তো বললেনই যে আমার কলবের ভিতরে শান্তি পাওয়ার জন্য আমি প্রশ্ন করে বসছি। ওরকম তো ইব্রাহিম আলাইহিস সালামও প্রশ্ন করে বসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামও প্রশ্ন করেছিলেন আল্লাহর কাছে, রব্বি আরিনি, হে পরওয়ারদিগার, হে রব, আমি দেখব, আমাকে দেখাও, কাইফা তুহয়িল মাউতা, তুমি কিভাবে মৃতকে জীবিত করবা। ক্বালা ওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি পুনরুজ্জীবন দেব মানুষকে এবং আমার সৃষ্টিগুলোকে আমি জীবিত করব, তুমি কি বিশ্বাস করো না? ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার কলবের একটু প্রশান্তির জন্য আমি কথাটা বলে বসছি। আয় আল্লাহ, আপনি যে পুনরুজ্জীবন দিবেন, পুনরুত্থান ঘটাবেন, আমি বিশ্বাস করি, এক চুল পরিমাণ বিশ্বাসের ঘাটতি আমার নাই, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার কলবে একটু শান্তি পাবে আপনি যদি আমাকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, চলতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম নদীর পার দিয়ে, সাগরের পার দিয়ে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন একটা মরা জন্তু পানির ভিতরে ভাসছে। এই মরা জন্তুটা তিনি পানির মধ্যে ভাসন্ত অবস্থায় দেখে ওই জন্তুর দিকে তিনি তাকিয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কারিশমা দেখাইতেছিলেন, এমন ভাবেও ইলহাম হচ্ছিল যে তুমি তাকিয়ে থাকো, ওই মৃত্যু জন্তুর দিকে তুমি তাকিয়ে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম পানির জন্তু, পানির মধ্যে ভাসমান জন্তুর দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কারিশমা দেখায় দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে। প্রশ্নটা হয়েছিল মক্কায়, এবং মদিনায় একদল ইয়াহুদি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরুত্থান সম্পর্কে যখন প্রশ্ন করে বসছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো তাদের সামনে উপস্থাপন করেছিলেন। এমন ভাবে উপস্থাপন করলেন, হে রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাম এমন কথা বলেছিল, কাইফা তুহয়িল মাউতা, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, কেমন করে মৃত্যুকে জীবিত করবেন। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছিলাম, হে রাসূল আপনি কথাগুলো মানুষদের কাছে বলে দেন, যাতে মানুষ আখিরাত সম্পর্কে বুঝতে পারে, পুনরুত্থান সম্পর্কে তাদের ভিতরে জাগ্রত হয়। যেমন তেমন মানুষকে আমি দেখাই নাই, আমি যাকে দেখিয়েছিলাম সে ছিল একজন নবী। তিনি ছিলেন জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আমি দেখায়া দিয়েছি চোখের সামনে কিভাবে আমি পুনরুজ্জীবিত করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করায় দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে থেকে দেখতেছিল একটা মৃত জন্তু
পানির ভিতরে ভাসতেছে। পানির যেই সমস্ত কীট পতঙ্গ থাকে, মাছ থাকে এবং অন্য অন্য কীট থাকে, পোকা থাকে, এই কীটগুলোর যেই অংশটুকুন খাবার ছিল, এই অংশটুকুন কীটরা জন্তুর থেকে খেয়ে নিল। পানি যে অংশটা খাবার ছিল, পানিও সেই অংশটা পশুর থেকে কেড়ে নিল। বড় একটা ঢেউ এসে পশুটাকে শুকনার উপরে উঠিয়ে দিল। শুকনার মধ্যে যখন পড়ে গেল, উপরের যে সমস্ত কীটগুলো ছিল, এই কীটগুলোর যেই অংশ খাবারের মধ্যে ছিল, এই পশুর মধ্যে থেকে কীটগুলো তাদের অংশটা খেয়ে নিল। পশু পাখি যেই অংশগুলো তাদের রিজিক হিসেবে ছিল, সেই রিজিক হিসেবে সেই অংশটুকুনো তারা খেয়ে নিল। আবার যখন রৌদ্রের একটা অংশ রৌদ্রে খেয়ে নিল, মাটির যেই অংশটা ছিল, সেই মাটি তাদের ভিতর থেকে সব কিছু খেয়ে নিল, আর একটু বাকি থাকলো না, মাটির সাথে মিশে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখের সামনে এই দৃশ্য দেখার পর তিনি বলে ফেললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে পরওয়ারদিগার, যার যেই অংশটুকুন ছিল সেই অংশটুকু তারা খেয়ে নিল, কিভাবে তুমি আবার সেটাকে পুনরুজ্জীবিত করবে? আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার কলবে শান্তির জন্য, প্রশান্তির জন্য আমি কথাটা বলে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এটা তো তোমার চোখের সামনে তুমি দেখেছো, এবার তোমার কাজ তুমি করো। কি করব মালিক? আল্লাহ বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তাইর, তুমি 4টা পাখি ধরো, 4টা পাখি ধরে লালন পালন করো, পোষ মানাও। 4টা পাখি ধরা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন, পোষ মানালেন, খাবার দেন, মোটা তাজা হয়ে গেল এবং সুপরিচিত। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে যায়, পাখিও সেখানে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া পাখি কোথাও যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এত ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবাল ফাসুরহুন্না ইলাইক, এই 4টা পাখিকে হত্যা করো, মারো, জবাই করো এবং টুকরো টুকরো করে কাটো। কাটার পরে পশম সহকারে, পোর সহকারে পাটায় পিষে ফেলো। একেবারে নিস্তেনাবুদ, যাকে বলা হয় রেজা রেজা, তাদেরকে একেবারে পাটায় পিষে 4টা টুকরায় পরিণত করো, অথবা কয়েক টুকরায় পরিণত করো। একেবারে পশম সহকারে, পর সহকারে পাটায় পিষে ফেললেন ইব্রাহিম আলাইহিস সালাম। পাথরের সাথে আর এক পাথর দিয়ে থেতলে থেতলে এমন ভাবে করলেন যে সেখানে পাখির কোন অংশ কোন জায়গায় আছে বোঝার মতো কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবাল, তোমার চোখের সামনে যতগুলো পাহাড় তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা পাহাড়ের মধ্যে টুকরা টুকরা করে ছিটিয়ে ছিটিয়ে ফেলে দিয়ে আসো। এই পাখির অংশগুলো, গোশত এবং পর যা কিছু আছে সবকিছুই এই টুকরো টুকরো করে ছিটিয়ে ছিটিয়ে ফেলে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাখিটাকে, 4টি পাখিকে, পাখির যে টুকরো টুকরো করা এবং একেবারে ভর্তা করা মাংসের টুকরোগুলো পাহাড়ের ভিতরে গিয়ে উপরে উঠে উঠে জায়গায় জায়গায় ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে তুমি ডাকো, ওই পাখিগুলোকে তুমি ডাকো, তোমার দিকে আহ্বান করো। তুমি যদি দেখো যে সেই পাখিটা হুবহু তোমার কাছে চলে আসছে, কেমন হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুম্মা দুহুন্না ইলাইকা, ডাকলেন, পাহাড়ের উপরে আগমন করছে। সেই পাহাড় দেখে, পাহাড়ের দিকে দিক করে পাখির নাম ধরে ধরে ডাকা শুরু করলো। যেই যেই পাখিকে ডাক দেয়, ওই পাখিটা ওদিক থেকে দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। 4টি পাখিকে নাম ধরে ধরে ডাকছে, 4টি পাখি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড়ায় দৌড়ায় চলে আসছে।
নবী বলেন, হে নবী, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতদেরকে জানিয়ে দেন পুনরুত্থান হবে, পুনরুজ্জীবিত হবে। আমি এমন এমন নবীদের মাধ্যম দিয়ে দেখা দিয়েছি যেই নবীরা আপনার পর্যন্ত সংবাদ পৌঁছে দিয়েছেন। নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আপনিও মিথ্যা কথা বলেন নাই কোনোদিন। যা বলছেন এটা সত্য, আমি যা বলছি আমার কথাগুলোই আপনি বলছেন। পুনরুত্থান যেহেতু অবশ্যই ঘটবে, আমাদের যেহেতু মরণ থেকে আবারও আমরা পুনর্জীবন ফিরে পাব, তাহলে আমাদের সেই জীবনটা কিভাবে, কি ধরনের জীবন আমাদের তৈরি করতে হবে, ওই জীবন যদি আমরা এখন এখান থেকে তৈরি করতে না পারি, তাহলে আমাদের আর বিপদ শেষ নাই, শুধরানোর মতো কোনো জগৎ আমাদের সামনে আর আসবে না। এই যে আসি, এই থাকা অবস্থায় যদি আমাদের জীবনটাকে আমরা শুধরায় নিতে পারি, তাহলে আমরা সফল হতে পারবো, আমরা সফল কাম হতে পারবো। আর যদি আমরা শুধরায় নিতে না পারি, তাহলে আমাদের চাইতে হতভাগা, আমাদের চাইতে বিপদগামী মানুষ পৃথিবীর বুকে আর মনে হয় একটাও থাকবে না। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের সামনে রমজান মাস দিয়েছেন, এই রমজান মাসের যাতে কোনো অসম্মানী না হয়, এই রমজান মাসে যাতে আমরা রমজান মাসের সম্মান রক্ষা করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। রমজান মাস সামনে, তারাবির নামাজ আছে। এই তারাবি নিয়ে তো বিদঘিটে আলোচনা শুরু হয়ে গেছে আমাদের দেশে। এই ভোটের কারণে এই বিদঘিটে আলোচনাগুলো আসতে দেরি হয়েছে। আজ থেকে হয়তোবা শুরু হয়ে যাবে এই বিদঘিটে আলোচনা। তারাবির নামাজ নাই, তারাবির নামাজ 8 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত পড়া বেদাত, তারাবির নামাজ 20 রাকাত পড়া যাবে না। এই ধরনের আলোচনা মোবাইলে একের পর এক আসতেই থাকবে। সরল মোনা মুসলমানদের মাথার মগজটাই নষ্ট হয়ে যাবে। কেউ কেউ বলবে যে এত ফিতনা কেন, মুসলমানের মধ্যে এত ফিতনা কেন, এরকম কথাও আলোচনা হবে। কিন্তু সঠিক কোনটা আর বেসঠিক কোনটা, এইটা আমাদের বুঝতে হবে। আমরা যদি বলি যে আমাদের বুঝার মতো কোনো জ্ঞান নাই, বুঝবো না, আমরা বলবো দুনিয়ার এমন কোনো স্বার্থ নাই মানুষ বোঝে না। কি ভাই, এমন কোনো স্বার্থ আছে দুনিয়ার স্বার্থ মানুষ বোঝে না? সব স্বার্থই মানুষ বোঝে, খালি আখিরাতের স্বার্থ ছেড়ে দেওয়ার চেষ্টা করে, খালি চেষ্টা করে আখিরাতের স্বার্থটা কিভাবে কমানো যায়। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আখিরাতের স্বার্থ বাড়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকছেন। ওলি বুজুর্গ যারা আছেন, ওনারাও আখিরাতের স্বার্থ বাড়ানোর জন্য, আখিরাতের অর্থ বাড়ানোর জন্য ওনারা প্রতিযোগিতায় লেগে আছেন। আর আমরা সাধারণ জনগণ আখিরাতের স্বার্থকে কমানোর জন্য প্রতিযোগিতায় নেমে আসে। এই জন্য ভাইয়েরা আমার, কে কি বললো ওটা দেখার বিষয় না, কে যা বলে বলুক, 20 রাকাত তারাবির নামাজ আমরা আদায় করব, এতে কোনো বাধা নাই, এতে কোনো সন্দেহ নাই, নাকি বলেন? আমাদের মাযহাব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হানাফি মাযহাব, এই হানাফি মাযহাবে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা সুন্নাতে মুআক্কাদা। যদি 20 রাকাত তারাবির নামাজ কেউ না পড়ে তাহলে তার গুনাহ হবে। এজন্য 20 রাকাত তারাবির নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। যদি দেখা যায় কোনো কারণবশত, কোনো প্রয়োজনের খাতিরে জামাতে নামাজ আমরা পড়তে পারলাম না, বাড়িতে একা হলেও 20 রাকাত তারাবির নামাজ আদায় করে নেব, যাতে করে আমাদের তারাবির নামাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের বিষয়ে অনেক মাসালা হাদিস বর্ণনা করেছেন, অনেক হাদিস এই তারাবির নামাজ সম্পর্কে, এবং রমজান মাসে কিয়ামুল লাইল সম্পর্কে। কিয়ামুল লাইল যে কি গুরুত্বপূর্ণ বিষয়, কিয়ামুল লাইল যে কত দামি এবং কত গুরুত্বপূর্ণ বিষয়, কত যে হাদিস এই কিয়ামুল লাইল সম্পর্কে আছে, এটার বিষয় নিয়ে আগামী জুমায় আল্লাহ যদি তৌফিক দান করেন, হায়াতে যদি বাঁচিয়ে রাখেন,
ইনশাআল্লাহ আলোচনা হবে, মাসআলা সম্পর্কেও আলোচনা হবে, রোজার মাসআলা সম্পর্কে আলোচনা হবে, ফজিলত সম্পর্কে আলোচনা হবে। আর এই রমজান মাস যে বরকতময় মাস, এতে কোনো সন্দেহ নাই। আমরা সবাই চেষ্টা করব খালেস নিয়তে রোজা রাখার জন্য। যদিও বা একাত্রুক রোগ ব্যাধি থাকে, এই রোগ ব্যাধির সাথে আমরা একটু জিহাদ করি, আমরা একটু মুজাহাদা করি যে রোগ যদি ইয়ার মাধ্যমে, রমজানের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে যদি রোগ ভালো হয়ে যায়, রোগ যদি কমে যায়, তো আমার জীবনের জন্য ভালো, আমি বেশি দিন ইবাদত করতে পারবো, আল্লাহর শুকরিয়া বেশি আদায় করতে পারবো। এই জন্য আমরা চেষ্টা করব রমজান মাসের ফজিলত কোনোটাই যেন আমাদের তাকদীর থেকে ছুটে না যায়, ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যারা